বিগত সময়ে অযাচিত আইন করে মানুষের তথ্য হুমকির মুখে ফেলার পাশাপাশি জাল তথ্য দিয়ে মানুষকে নানাভাবে হেনস্থা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। রোববার আইসিটি ভবনের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রণীত ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ এবং সাইবার সুরক্ষায় সংশোধিত অধ্যাদেশ 2025 সহ সম্প্রতি উপদেষ্টা পরিষদে অনুমোদিত বিষয়গুলো নিয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন। তথ্য প্রযুক্তিতে বিদেশি কাঠামো বিবেচনায় বাংলাদেশ 20 থেকে 25 বছর পিছিয়ে উল্লেখ করে প্রতিযোগিতায় টিকে থাকতে অধ্যাদেশগুলো কার্যকর ভূমিকা রাখবে বলেও জানানো হয়। ব্যক্তি নাগরিকের তথ্য নিয়ে কেউ ব্যবসা করতে না পারে, কেউ তার নিরাপত্তা হরণ করতে না পারে, এবং এই ঘটনাগুলো বাংলাদেশে বিগত সময়ে হয়েছে। আজকে আমরা গুম, খুন সহ বিভিন্ন ধরনের যে অপরাধের বিস্তৃতি দেখি, এই বিস্তৃতির পিছনে ব্যক্তিগত তথ্যের অপব্যবহারকে অনেকাংশে দায়ী করা যায়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে।